অমূল্য জিনিসগুলো কেমন অযত্নে পড়ে আছে। আসুন। কেউ দেখাশোনা করার নেই। নমস্কার। বামি ওদের বলে দে আজ আমার নমস্কার, গুরুজি যেন নমস্কার। না ডাকেন। আমি ওনার উপদেশ শুনতে আসতে পারবো না। আমার থিয়েটারের টিকিট কাটা আছে। নমস্কার। নমস্কার। আসুন, ওই ভেতরে ওইদিকে। হ্যাঁ, আসুন। হ্যাঁ। নমস্কার। 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 দিদি বললো আজকে আসতে পারবে না, নমস্কার। টিকিট কাটা রয়েছে। তোমার নিজের দিদি? না, আমি এখানে থাকি। কে? নমস্কার। ওনার নাম দামিনী, শিষ্যের বিধবা স্ত্রী। ও, নমস্কার। তা শিষ্য কি এই বাড়ির সঙ্গে ওনাকেও গুরুজির কাছে সমর্পণ করে দিয়ে গেছেন? আসুন, আসুন, ভেতরে ভেতরে ওদিকে। তাই হবে। নমস্কার। মনে তো হচ্ছে নমস্কার। গুরুজির ভক্তিরসে উনি বিশেষ নমস্কার। টলেননি। আসুন, আসুন। ইনি তো নমস্কার। জীবন রসের রসিক। থিয়েটার সিনেমা দেখেন? হ্যাঁ? নমস্কার। হ্যাঁ, ওইদিকে, ওইদিকে, ওইদিকে। স্ত্রী সেসব গুরুজি বুঝবেন। তোমরা বসো সবাই। চলো। এসো এসো। আরে এসো। নিরদনয়নে নিরঘন সিঞ্চনে পুলাকমুকুল অবলম্ব শীতমকরন্দ বিন্দু বিন্দু চুবত শীতমকরন্দ বিন্দু বিন্দু চুবত বিকশিত বিকশিত ভাব কদম্ব বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কলিকাতার দিকে যত আসবে, কাশির দূরত্ব তত বাড়বে। আবার কাশির দিকে যত যাবে, কলিকাতা বাড়ির দূরত্ব তত তফাৎ হবে। শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছেন। সাগরের নিকট নদী, যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। কিন্তু গুরুজি, সুখ দুঃখের এই জীবন সইব কি করে? আরে দেহ থাকলেই সুখ দুঃখ ভোগ আছে। দেহই তো যত জঞ্জালের গোড়া, তাই না গুরুজি? হরি, তুমি একটু দামিনীকে ডেকে আনো তো। যাই গুরুজি। শোনো, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। বামি বলে দে আজ আমি যেতে পারবো না। আমার খুব মাথা ধরেছে। দিদির মাথা ধরেছে, আসতে পারবে না। দামিনীকে বলো মাথা ছাড়লে একবার যেন দেখা করে। আপনি আমায় ডেকেছেন? বলুন কি বলবেন। গুরুজি, আমরা যাই। না না, তোমরা থাকো থাকো। মা, তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি আমাদের উপর কোনো কারণে অখুশি হয়েছ? আপনার জেনে লাভ। শিবতোষ মারা যাবার আগে এই বাড়ি আর তোমার ভার আমার উপর সঁপে গেছে। আমাকে তো তোমার ভালো মন্দ জানতে হবে। কই
তখন তো জানতে চাননি? বাড়ি, সম্পত্তি, গয়না, এমনকি আমাকে দান করে দেবার উনিকে নিজের হাতে আমার দায়িত্ব নেবার আগে আমাকে কি একবারও জিজ্ঞেস করেছিলেন আমার মত আছে নাকি? তোমার আপত্তি আছে? এ সম্পত্তি শিবতোষের নয়? না, এসব আমার বাবা আমার বিয়ের সময় যৌতুক দিয়েছিলেন। এসব আমার বাবার সম্পত্তি। উনি দান করার কে? আমার অজ্ঞতা ক্ষমা করো মা। মাধব মাধব দামিনী আজকে আপনার আসন সাজিয়েছে। আমি বলেছিলাম অঘটন ঘটবে। বামি, বামি, শ্রীবিলাস, বামি, বামি, এদিকে শোনো তাড়াতাড়ি, এদিকে শোনো। তুমি আমার ঘরে ঢুকেছিলে? না, তাহলে গুরুদেবের এই ছবিটা ভাঙলো কে? আমি ঢুকিনি। ফের মিথ্যে কথা। আহা, খামাখা ওকে বকছো কেন? হয়তো কোনো বেড়াল টেরাল ঢুকেছিল ঘরে। মামি, গুরুজির কাপড় ছাদে শুকাচ্ছে, নিয়ে এসো। মামি, আসছি। কি রে, যা গুরুজির কাপড়গুলো শুকাচ্ছে, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। রূপ লাগি আখি ঝুরে গুনে মন রূপ লাগি আখি ঝুরে গুনে মন প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর রূপ লাগি আখি ঝুরে গুনে মন How very stale, flat, and unprofitable seem to me all the uses of the world. Fie on it, oh fie! 'Tis an unweeded garden that grows to seed. Things rank and gross in nature possess it merely. কি পড়ছেন? হ্যামলেট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। এত পণ্ডিত হয়ে লীলানন্দ স্বামী চেলা কি করে হয়ে গেলেন? এমন একটা বড়ি পেলে ভালোই হতো, যেটা খেলে পরে আজ পর্যন্ত যা পড়াশোনা করেছি ভুলে যেতাম। জানেন, আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আপনি আর শচীশবাবু সন্ন্যাসী সেজে ধুনি জ্বালিয়ে বসে আছেন, বাবা, তামাক খেয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছেন, আর ধোঁয়ায় কাঁচার গন্ধ। বিশ্রী, বিশ্রী। হ্যাঁ, বলো বলো। শ্রীবিলাস আমার ঘরের বইগুলোকে নাড়াচাড়া করেছে, একটা কিচ্ছু ঠিক জায়গায় নেই। আমি তোমার বই হাত দিইনি। তুমি ছাড়া ওসব বইকে ঘাঁটবে। ওইখানে দেখুন, হয়তো বিড়াল টিড়াল ঢুকেছিল। বিড়াল? এই হরিদা, তাড়াতাড়ি এসো, গুরুদেব কীর্তন শুরু করবে, তুমি খোলটা নিয়ে যাও, আমি হারমোনিয়াম নিয়ে আসছি।
শচীশ বাবু, ঘরে আসবেন না? আমার বিরুদ্ধে আপনার অভিযোগ কি? অভিযোগ কেন থাকবে? আপনি তো রসের নাগর, তাই ভাবছিলাম আপনার বোধহয় কিছু রসবোধ থাকবে। কিন্তু বুঝছি যে আপনি আসলে একটা পাথর। আমার যে কেন মরণ হয় না। প্রেমের বাদল নামলো, তুমি জানো না হয় তা কি? বামি, বামি, ও মা যা মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনে ময়ূর কেন চাও কি? এটা কার? দামিনী মায়ের। উনিও কি আমাদের সঙ্গে যাচ্ছেন? এবারে তোমরা সঙ্গে যাচ্ছ শুনে এমন জোরজার করলো, না বলতে পারলাম না। গুরুদেব, পারবে তো এতটা পাহাড়ি রাস্তা? বলেছি। বামি, ঘরদোর সব ঠিক করে রাখিস। আচ্ছা ঠিক আছে। চলো। তুমি পারবে তো? পারবো, আমায় নিয়ে চিন্তা করতে হবে না। আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি। তারে তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি? আমাকে বোধহয় আজ এখানেই থামতে হবে। 6 ঘন্টা টানা হাঁটা হয়েছে। এই এখানে এখনো লোকালয়ে পৌঁছতে ঘন্টা 2। পাহাড়ের গায়ে কয়েকটা গুহা দেখলাম, ওখানেই রাতটা কাটিয়ে নেওয়া যাক। কি বলো দামিনী? আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে গুরুদেব, আপনি বসুন, আমরা একবার গুহাগুলো দেখে আসি। ভালো কথা, আমিও হয়ে আসি। ঠিক আছে। তুমি এদিকটা দেখো। ঠিক আছে। গুরুদেব, আমি ওদিকটা দেখে আসি। আচ্ছা।